এআই এর সাথে কাজ করতে গিয়ে কি প্রায় হতাশ লাগে? মানে যা চাইছেন তা কিছুতেই যেন পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আজ আমরা দেখব কিভাবে সাধারণ নির্দেশনা থেকে বেরিয়ে এসে এআইকে দিয়ে একদম নিজের মন মতো কাজ করিয়ে নেওয়া যায়। চলুন তাহলে শুরু করা যাক। এই প্রশ্নটা আমাদের সবার মনেই কম বেশি আসে, তাই না? আমরা একটা জিনিস চাই, আর এআই আমাদের দেয় সম্পূর্ণ অন্য কিছু। এই যে একটা হতাশা, এটা কিন্তু খুবই স্বাভাবিক। তবে ভালো খবর হলো এর একটা সমাধান আছে, আর আজকের এই আলোচনায় আমরা সেই পথটাই খুঁজে বের করব। পার্থক্যটা দেখুন, একদিকে একটা দুর্বল, অস্পষ্ট নির্দেশ, একটা ইনভেস্টমেন্ট মেমো লিখে দাও, ফলাফলও সেরকমই অস্পষ্ট। আর অন্যদিকে দেখুন একটা শক্তিশালী প্রম্পট, এখানে সব কিছু একদম পরিষ্কার, ভূমিকা কি, উদ্দেশ্য কি, পরিস্থিতিটা কেমন। আর ঠিক এইখানেই কিন্তু আসল জাদুটা লুকিয়ে আছে। এই ছোট্ট পরিবর্তনটাই এআইয়ের আসল শক্তিকে ব্যবহার করার চাবিকাঠি। তাহলে চলুন আমাদের প্রথম অধ্যায়ে যাওয়া যাক, মূল উদ্ঘাটন। এখানে আমরা দেখব এআই এর ভাষায় কথা বলার জন্য আমাদের চিন্তাভাবনায় ঠিক কী ধরনের পরিবর্তন আনা দরকার। এই উপমাটা কিন্তু অসাধারণ, তাই না? ভাবুন তো, এআই আসলেই একজন অসম্ভব বুদ্ধিমান 10 বছরের বাচ্চার মতো। তার জ্ঞান হয়তো অনেক, কিন্তু সে নিজে থেকে কিছু অনুমান করতে পারে না। তাকে সবকিছু একদম ভেঙে পরিষ্কার করে নির্দিষ্ট নির্দেশনা দিয়ে বোঝাতে হয়। তো এই যে পরিষ্কার করে নির্দেশ দেওয়ার শিল্প, এটাকেই বলা হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এটা কিন্তু কোনো রকেট সায়েন্স না, এটা হলো মানুষের ভাবনাকে মেশিনের কাছে বোধগম্য করে তোলার একটা প্রক্রিয়া। মানে আপনি যা ভাবছেন তা এআইকে ঠিকঠাক বুঝিয়ে দেওয়া। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় অধ্যায়ে ব্লুপ্রিন্ট। এখানে আমরা দেখব কিভাবে আন্দাজে কাজ না করে একটা নির্দিষ্ট কাঠামো বা ফ্রেমওয়ার্ক ব্যবহার করে প্রতিবারই দারুণ ফলাফল পাওয়া সম্ভব। ব্যাপারটা একদম সহজ। যদি নির্দেশ অস্পষ্ট হয়, ফলাফলও অস্পষ্ট হবে। আর যদি নির্দেশ হয় গোছানো বা কাঠামোগত, ফলাফলও ঠিক তেমনই হবে। এই নিয়ন্ত্রণ আনার গোপন রহস্যটা আসলে কোনো জাদু নয়, পুরোটাই হলো একটা ভালো কাঠামোর খেলা। এই সমস্যার একটা দারুণ সমাধান হল রোজেস ফ্রেমওয়ার্ক। এটা দেখতে যত সহজ, কাজের তার চেয়েও বেশি শক্তিশালী। আরে হচ্ছে রোল, মানে এআই এর ভূমিকা কি হবে। ওতে অবজেক্টিভ, মানে লক্ষ্যটা ঠিক কি। এসএস সিনারিও, মানে কোন পরিস্থিতিতে কাজটা করতে হবে। ইতে এক্সপেক্টেড সলিউশন, মানে ফলাফলটা কেমন দেখতে হবে। আর সব শেষে এসএস স্টেপস, মানে ধাপে ধাপে কি করতে হবে। এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করলে দেখবেন অস্পষ্টতার কোনো জায়গাই আর থাকছে না। আসলে পৃথিবীতে যত প্রম্পট ফ্রেমওয়ার্ক আছে, তার প্রায় সবগুলোর মধ্যেই এই কয়েকটা মূল উপাদান খুঁজে পাওয়া যায়। যেমন এআই এর ভূমিকা কি, কাজের প্রেক্ষাপটটা কেমন, নির্দিষ্ট কাজটা কি, আর আউটপুটের ফরম্যাট বা বিন্যাস কেমন হবে। এই 4টি জিনিস আয়ত্ত করতে পারলেই কিন্তু এআই এর সাথে যোগাযোগের উপর দারুণ নিয়ন্ত্রণ চলে আসে। এবার আমাদের তৃতীয় অধ্যায় পরিমার্জন। একটা কথা মাথায় রাখা খুব জরুরি, প্রথমবারেই সবকিছু নিখুঁত হবে এমনটা কিন্তু নয়। আসল দক্ষতাটা আসে বারবার চেষ্টা আর সংশোধনের মাধ্যমে। এটা কিন্তু একটা দারুণ সত্যি কথা। সেরা ফলাফলটা একটা পারফেক্ট প্রম্পট থেকে আসে না, বরং এটা আসে একটা ফিডব্যাক লুপ থেকে। মানে এআই একটা কিছু দেবে, আমরা সেটার ভুল ধরিয়ে দেব, আর এআই সেই ভুল থেকে শিখবে। এইভাবেই ও আরও ভালো হতে থাকবে। এর জন্য একটা খুব শক্তিশালী টেকনিক হল রিজেকশন লুপ পদ্ধতি। মানে এআইকে শুধু এটা বলাই যথেষ্ট না যে কি করতে হবে, বরং কি করা যাবে না সেটাও স্পষ্ট করে বলে দিতে হবে। যেমন বলা যেতে পারে, এই গতানুগতিক বা কর্পোরেট শব্দগুলো ব্যবহার করবে না। এভাবে তাকে হাতে কলমে শেখানো যায় যে ঠিক কোন মানের কাজটা আমরা চাইছি। আর এখন আসা যাক চূড়ান্ত প্রাপ্তিতে। চলুন দেখি এই দক্ষতাগুলো কিভাবে আমাদের একজন সাধারণ ব্যবহারকারী থেকে এআই এর একজন কৌশলগত পরিচালক বা অর্কেস্ট্রেটরে পরিণত করে। দেখুন, মেশিন লার্নিং বা এজেন্টিক এআই এর মতো ভারী ভারী শব্দ শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এর আসল মানে হল এআই আমাদের কাজ থেকে শেখে এবং ধীরে ধীরে আরও ভালো সহকারী হয়ে ওঠে। একসময়ে সে আমাদের ডিজিটাল টিমমেটের মতো কাজ করে, যাতে আমরা কঠিন বা পুনরাবৃত্তিমূলক কাজগুলো তাকে দিয়ে নিজেরা সৃজনশীল দিকে বেশি মনোযোগ দিতে পারি। আর এটাই হলো আমাদের সবচেয়ে বড় উপলব্ধি। এআই এর ভবিষ্যৎ কিন্তু আমাদের জায়গা নিয়ে নেওয়া নয়, বরং আমাদের ক্ষমতাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়া। এই দক্ষতাগুলো আয়ত্ত করার মানে হলো এআইকে শুধু একটা টুল হিসেবে না দেখে তাকে আমাদের সৃজনশীলতা আর কৌশল বাড়ানোর একজন শক্তিশালী পার্টনার হিসেবে ব্যবহার করা। আর সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, যখন এআইকে সঠিকভাবে পরিচালনা করার এই ক্ষমতাটা আমাদের হাতে থাকবে, তখন প্রথম কোনো বড় বা জটিল সমস্যাটার সমাধানে আমরা একে কাজে লাগাতে চাইব? ভেবে দেখুন তো।